বন্ধুরা আমি আজকে কচুর শাক বানাবো। আমি এখন কচুর ডুগাগুলো কেটে নিই। বন্ধুরা আমি কচু ধুয়ে নিয়ে এসে ভাপে বসিয়ে দিয়েছি। এখন আমি কাবলি চুলা দিয়ে দিব। কচুর সাথে কাবলি চুলাটা একসাথে ভাপ দিয়ে নেব। আর কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তারপরে যে নুন দিয়ে দিচ্ছি আর অল্প জল দিয়ে দিব। চুলা দিয়েছি না, সেই জন্য এটা এখন ঢেকে দিব। চুলাটা ভিতরে ঢুকিয়ে দিব, তখন চুলাটা সিদ্ধ হয়ে যাবে। এখন এগুলি ঢেকে দিব। অল্প মজে যাওয়ার পর আরও এগুলি কচুর ডাঁটিগুলো আছে, এগুলো আবারও দিয়ে দিব। এগুলো মজে যাওয়ার পর আমি এখন ঢাকনাটা খুলে দেব। তারপরে এই যে কচুর থাড়াগুলো দিয়ে দেব। একটু ভালো করে লেড়ে চেড়ে আবারও ঢেকে দেব। আমার কচু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে সেঁকে নেব। কচুর শাক বানানোর জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা আর তেজপাতা দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর তেজপাতা। এখন আমি অল্প পাঁচফোড়ন দিয়ে দেব। এখন আমি বয়েল করে রাখা কচুগুলো হলুদ দিয়ে দিই। বয়েল করার সময় তো নুন দিয়েছিলাম, পরে আর অল্প দিতে হবে, বেশি লাগবে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দেবো আর অল্প লঙ্কা গুঁড়া দিয়ে দেবো। এখন আমি ভালো করে মিশিয়ে দেবো। আর এই কচুর শাক বানানোতে অল্প চিনি দিতে হয়, কিন্তু আমি চিনি দেবো না, আমার সুগার আছে, সেই জন্য আমি চিনি দেবো না, কিন্তু চিনি অল্পতে দিতে হয়। বন্ধুরা এই যে দেখো আমার কচুর শাক বানানো হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। এই যে বন্ধুরা দেখো আমার কচুর শাক হয়ে যাওয়ার পর এই যে আমি ঢেলে নিয়েছি। আর এটি তো জংলি কচু না, কেউ যদি
ভাবে যে গলাত ধরবে, তাহলে তেঁতুল অল্প দিয়ে দিবে, আর এটা কিন্তু গলাত ধরে না।